আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আকসা কিচেন। আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি। তো কীভাবে তৈরি করছি পুরো রেসিপিটা দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো আর আদা কুচি। একটা কড়াইয়ের মধ্যে দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল দিয়ে এগুলোকে ভেজে নেব। এবারে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আরও একবার এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজুগুলো দিয়ে এটাকে আরও একবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে এটাকে একটা মিক্সিং জারে দিয়ে ফাইন পেস্ট করে নিতে হবে। আমি এগুলোকে সব তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে ডিমগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও গোটা জিরে। এটাকে একটু ভেজে নেব। এটা হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দেওয়ার পরে মিক্সিং জারে যেগুলো লেগে আছে ওগুলো একটু পানি দিয়ে এখানে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সমস্ত রান্নাতে চিনিটা দিলে খেতে ভালো লাগে। এবারে মশলাটা আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে গ্যাসের আঁচটা একদম লো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় আপনারা আঁচটাকে একদম লো করে দেবেন, দিয়ে মশলাটাকে কষাবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে বেশি পানি দেব না, গ্রেভিটা এরকমই রাখবো, কারণ গ্রেভিটা একটু ঘনই হবে। এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কাটা আমি একদম শেষে দিচ্ছি, কারণ এটা মুখে পড়লে খেতে বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল। এবারে আমি ডিমগুলো দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলা আর 1 চামচ ঘি। রান্নাটা আমার হয়েই গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার এই রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগলো ভিডিওটা, একটা লাইক অবশ্যই করবেন। এখানে কিছুটা কস্তুরি মেথি দিয়ে দিলাম। এবারে এটাকে নেড়ে আমি নামিয়ে নেব। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।